প্রথমবারের মতো ইনফিনিক্স বাংলাদেশ মার্কেটে নিয়ে আসলো প্রো লেভেলের একটা গেমিং ডিভাইস এবং জিটি সিরিজের এটাই তাদের প্রথম ফোন। বলে রাখা ভালো, জিটি সিরিজ অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বেশ পপুলার। তো ফোনটা হচ্ছে ইনফিনিক্স GT30 Pro। ডিভাইসটির হাইলাইট নিয়ে বললে এর মধ্যে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আলটিমেট গেমিং ট্রিগার, অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে 144Hz রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 5500 mAh ব্যাটারি। তার সঙ্গে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এত কিছু থাকার পরেও এই ফোনটার দাম রাখা হয়েছে 41,999 টাকা, যেখানে র্যাম থাকছে 12GB এবং ইন্টারনাল মেমোরি থাকছে 256GB। ফার্স্ট অফ অল GT30 Pro ডিজাইন দেখে আমি নিশ্চিত এই ফোনটার যে ডিজাইন প্যাটার্ন সবার কাছে ভালো লাগবে। কারণটা হচ্ছে রিয়ার প্যানেলে 8GB মেকানিক্যাল লাইট ব্যবহার করা হয়েছে, যেটা ইনকামিং কল, গেম ভিক্টোরিয়াস, চার্জিং স্ট্যাটাস এবং মিউজিক প্লেব্যাকে এই 8GB লাইট গ্লো করবে। তাছাড়া ফোনটা যথেষ্ট লাইট ওয়েট, 7.9 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস এবং 188 গ্রাম হলো এটার ওয়েট। পোর্টে হচ্ছে বক্সি ডিজাইন। বলে রাখি এটা প্লাস্টিক বিল্ড, মানে আগাগোড়া পোর্টে থাকছে প্লাস্টিক, বাট ফিনিশটা দেখে মনে হবে মেটাল। ডিভাইসটার ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম রকার এবং তার পাশে থাকছে জিটি ট্রিগার, যার ব্যাপারে একটু পরে বলছি। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার সেন্সর এবং ডুয়েল স্পিকার। তার ঠিক অপর প্রান্তে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন আর সিম স্লট। এখানে দুটি সিম এই ট্রেতে ব্যবহার করা যাবে। যেহেতু এটা একটা আপার বাজেটের ফোন, তাই এখানে 3.5mm অডিও পোর্টটা দেওয়া হয়নি। মোট 3টি কালারে এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং 3টি কালারই দেখতে অনেক সুন্দর। প্রথমটা হচ্ছে ব্লেড হোয়াইট, শ্যাডো অ্যাশ এবং অন্যটি হচ্ছে পার্ক ফ্লেয়ার। এই ফোনটা কেনার আরও একটি কারণ হতে পারে ডিসপ্লে, কারণ এই ফোনটার সামনের দিকে 6.78 ইঞ্চির একটা 1.5K রেজুলেশনের 144Hz অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যে ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1224x720 পিক্সেল। অন্যদিকে ডিসপ্লে পরিশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7i, যেটা কিন্তু এখন পর্যন্ত লেটেস্ট। আমার কাছে যে ব্যাপারটা সবথেকে বেশি ভালো লাগছে, চিন বেজেল একদমই নেই। এটা যে একটা দামি ফোনের ডিসপ্লে দেখলেই বোঝা যায়। তবে এই ফোনে থাকা 144Hz রিফ্রেশ রেট সব অ্যাপের ক্ষেত্রে কাজ করে না, মানে কন্টেন্ট অনুযায়ী 60Hz, 120Hz এবং 144Hz পর্যন্ত কাজ করে। এই ডিসপ্লে ম্যাক্সিমাম ব্রাইটনেস 4500 নিটস আর 1500 নিটস হলো হাই ব্রাইটনেস মোড। আর টাচ স্যাম্পলিং রেট হিসেবে থাকছে 260Hz। এছাড়া অ্যামোলেড প্যানেল থাকায় এই ডিসপ্লের উপরেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটভাবে কাজ করে। যেহেতু এটা গেমিং ফোন, তাই এখানে পাওয়ারফুল মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আলটিমেট চিপসেটটা ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত হাই মিড রেঞ্জের ফোনে আমরা দেখতে পাই। এটা একটা 5G চিপসেট এবং একই সঙ্গে বলতে হচ্ছে এই সেম চিপসেটটা দিয়েই ইনফিনিক্সের আর একটা ফোন ইনফিনিক্স নোট 50 Pro প্লাসও ব্যবহার করা হয়েছে। মূলত এটা 4 nm আর্কিটেকচারে বিল্ড করা এবং গ্রাফিক্স হিসেবে থাকছে ARM Mali G615 MC6। এটার ক্লক স্পিড হচ্ছে 3.35 GHz। আন্তঃস্কোর মোটামুটি 12,00,000+ থাকবে। যেহেতু এই ফোনটা গেমারদের টার্গেট করে বাজারে আনা হয়েছে, তাই গেম খেলার জন্য দুই পাশেই দুইটা থাকছে ইনবিল্ড টাচ ক্যাপাসিটিভ গেমিং ট্রিগার্স, যার সাহায্যে গেম খেলার এক্সপিরিয়েন্স হবে অন্য এক লেভেলে। তাছাড়া এই ফোনে PUBG 120 FPS সিলেক্ট করে গেম খেলতে পারবেন। তো জিটি ট্রিগার আপনারা চাইলে কাস্টমাইজও করতে পারবেন, মানে ডাবল প্রেস করলে এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা ওপেন হবে। জিনিসটা জোস না? আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 12GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ। যদিও 12GB র্যামের সঙ্গে আপনি আরও 12GB ভার্চুয়াল র্যাম বানিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে র্যাম দাঁড়াবে 24GB। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR5 এবং UFS 4.0 থাকছে স্টোরেজ টাইপ। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে XOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15। দুইটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3টা সিকিউরিটি আপডেট ইন ফিউচারে পাওয়া যাবে। যাই হোক, ইনফিনিক্সের এই ফোনে রিয়ারে টোটাল 2টা ক্যামেরা আছে। মেইন ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেল, যেটা স্যামসাং ISOCELL HM2 সেন্সর। তার সঙ্গে আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার মেইন ক্যামেরা দিয়ে 4K 60 FPS এবং 2K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা এই ফোনের জন্য বড় একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। সত্যি বলতে ইনফিনিক্স GT30 Pro ক্যামেরা সেটআপ নিয়ে আমি খুব একটা এক্সাইটেড হতে পারিনি, কারণ দাম হিসেবে এই ফোনটার ক্যামেরা সেটআপ তারা চাইলে আরও বেটার করতে পারতো। ডে লাইট, লো লাইটের ছবিগুলো আপনি দেখলেই বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আর আমি শুরুতে বলেছি এই ফোনটা গেমারদের টার্গেট করে বাজারে আনা হয়েছে। এবারে আসে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে 5500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে
আর এই ফোনটির বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এই ফোনটা এবং বাইপাস চার্জিংয়ের সুবিধাও থাকছে। এছাড়া অন্যান্য ফিচার হিসেবে থাকছে ওয়াইফাই 6, NFC ইত্যাদি। তো পরিশেষে এটাই বলবো, ইনফিনিক্স GT30 Pro নিয়ে বলতে গেলে দাম বিবেচনায় এই ফোনটার কিছু জায়গায় আমার কাছে কমতি মনে হয়েছে, কারণ এই বাজেটে আমরা সবাই আশা করি মেটাল ফ্রেম, যেটা এই ফোনে নেই। বিশেষ করে ক্যামেরা সেটআপটা আমার কাছে কিছুটা উইক মনে হয়েছে, তারা চাইলে এর থেকে বেটার ক্যামেরা সেটআপ এখানে দিতেই পারতো। তারপরও যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন তারা কিনতে পারেন, কারণ এই ফোনটার গেমিং পারফরমেন্স ভাই আউটস্ট্যান্ডিং। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।